কিন্তু জোটের স্বার্থে আমরা আর কটা দিন অপেক্ষা করছি। জোট ধর্ম পালন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করার চেষ্টা করছি। কারণ একাধিক পন্থা আছে, একাধিক সিস্টেম আছে। একটা গুরুত্বপূর্ণ রাস্তা হলো ওই আপনাকে নিয়মিত রক্তদান করতে হবে। আপনি যদি নিয়মিত রক্তদান করেন, ডক্টররা বলছে, মেডিকেল সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, আপনার স্ট্রোকের ঝুঁকিও কমে যাবে। তাহলে একটু ভাবুন, রক্ত দিলে যেমন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচতে পারে, রক্ত দিলে যেমন থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত তারা নিয়মিত যাদের রক্তের প্রয়োজন হয় সে জায়গায় একটু সুরাহা হবে। রক্ত দিলে যেমন সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, ঠিক একইভাবে রক্ত দিলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যখন যারা এখনো কনফিউজ আছেন দেবো কি দেবো না, কি হবে না হবে, আমি আপনাদের বলবো রক্ত দিন, সমাজ ব্যবস্থা গড়ে তুলুন, সামাজিক বার্তা দিন, সাথে সাথে নিজেরও পরিচয় জাহির করুন। আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করুন সমাজে নিজেকে। বন্ধুগণ, অনেকে এটাও ভাবে রক্ত দিচ্ছি, এই রক্তটা কবে আসবে না আসবে সে কথাও আমি বলবো। আচ্ছা, আমি এই বিষয়ে বলছি, কারণ শুনতে কি অসুবিধা হচ্ছে? যারা এই বিষয়টা শুনতে চান একটু হাত তুলে দেখান তো। সবাই বিষয়টা শুনতে চান তো? এটা হাতটা তুলে রাখুন। আচ্ছা, চোর ডাকাতদের কথা বলতে লাগবে নতুন করে? কে চোর কে ডাকাত আমরা সব জেনে গিয়েছি তো ভাই। নাহলে এই 2 কিলোমিটার রাস্তার এই দুরবস্থা এতদিন কেন? খোঁজ নিয়ে দেখুন, হয়তো এটা উন্নয়নের জন্য টাকা এসছে, পকেটে ঢুকে গিয়েছে। নতুন করে আর বলতে লাগবে? হাত না বলি। এখন আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। মেডিকেল সায়েন্স বলছে, আমি আমার কথা বলছি না ভাই, আমি আমার কথা বলছি না। মেডিকেল সায়েন্স বলছে, এখানে দেখুন, এখানে এক্সপার্টরা আছে যারা ব্লাড নিচ্ছে। বসো, চেয়ারে বসো। যারা এক্সপার্ট আছে ব্লাড নিচ্ছে, বসো বড় ভাই, চেয়ার দুটো তুলে নিয়ে বসো। যারা এক্সপার্টরা ব্লাড নিচ্ছে জিজ্ঞাসা করুন, আপনি আজকে ব্লাড দেবেন, 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে নতুন ব্লাড যা দিয়েছেন সমপরিমাণ জন্ম হয়ে যাবে, উৎপাদন হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। লাভটা কি ব্লাড দিলে? একটা দুটো ভয়ঙ্কর রোগের কথা বললাম। হাইপার টেনশন কমবে। আর কি হবে আমি উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। কোনো যদি দুর্ঘটনা ঘটে, আমরা কেন বলি পানি দে পানি দে পানি দে, বলি না কেন? বা বরফ দে করি তো কিসের জন্য? রক্ত না জমাট বেঁধে যায়। রক্ত জমাট বাঁধলে কি হবে? রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার শরীরে যদি রক্তের এখানে শিরার মধ্যেই রক্ত জমাট বেঁধে থাকে, তাহলে কি হবে? রোগ হওয়ারও সম্ভাবনা থাকবে। সেই জন্য দেখবেন মর্নিং ওয়াক করতে পারে বা একটা হাঁটা চলা করতে পারে, কেন? রক্তটা সার্কুলেট হবে। আপনারা যে আজকে রক্ত দেবেন, রক্ত দেওয়া মানে শরীরে আপনার যে পরিমাণ রক্ত আছে একটা জায়গায় তো গ্যাপ তৈরি হবে, কোনো একটা শরীরের জায়গা তো গ্যাপ তৈরি হবে। ফলে যে জায়গাটা গ্যাপ হবে, যদি আমরা যে জায়গাটা গ্যাপ হবে অন্য জায়গা থেকে রক্ত এসে সে গ্যাপটা পূরণ করার চেষ্টা হবে কি হবে না? তাহলে যখনই পূরণ করার চেষ্টা হবে, রক্তটা কি হচ্ছে? এক জায়গায় আর থাকছে না, আর জমাট বাঁধছে না। দ্বিতীয় কথা, নতুন যে রক্তটা তৈরি হবে গ্যাপটা পূরণ করার জন্য যেখান থেকে আসছে সেখানেও অল্প হলেও তো গ্যাপ তৈরি হচ্ছে, সেই জায়গাটায় পৌঁছাবে। তাহলে ব্লাডটা অটোমেটিক্যালি আর জমাট বাঁধছে না। তাহলে আমার শরীরে যে ব্লাড জমে যে রক্ত অসুস্থ হতে পারি, রোগ জমতে পারে, তাহলে সেই জায়গাটা আমরা মুক্ত হচ্ছি। আর সাথে সাথে আপনার যে আজকে ব্লাডটা নিয়ে যাবে, এটা নিয়ে গিয়ে কি কারো শরীরে দিয়ে দেবে? অত সহজ নয়। এটা নিয়ে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা হবে। আমি সৃষ্টিকর্তার কাছে চাই সবাই সুস্থ থাকুক, কিন্তু জানবেন অনেকে শরীরে ভয়ঙ্কর রোগ নিয়ে ঘুরছে, পরীক্ষা নিরীক্ষা না করার ফলে বুঝতে পারছে না
আর দেরি হয়ে যাওয়ার ফলে যখন জানতে পারে আর কোনো সেটাকে রোধ করার অবস্থা থাকে না। আপনার আজকে ব্লাড নিয়ে গিয়ে ওরা ল্যাবরেটরি তাকে টেস্ট করবে, যদি কোনো রোগ থেকে থাকে আপনার শরীরে ব্লাডের মধ্যে, তাহলে ওদের কাছে রিপোর্ট হবে, যে রিপোর্টটা করতে মার্কেটে কয়েক হাজার টাকা খরচ লাগে, সেটাও কিন্তু আপনার বিনামূল্যে হয়ে যাবে। তাহলে আপনি ব্লাড দিচ্ছেন, অন্যের প্রাণ বাঁচাচ্ছেন, সহযোগিতা করছেন, নিজের স্বাস্থ্য ভালো থাকছে, আবার আপনার রক্তের মধ্যে কোনো যদি ব্যাধি রোগ হয়ে থাকে সেটাও আপনি জানতে পেরে যাচ্ছেন। এতগুলো রক্তদানের ফ্যাসিলিটি হচ্ছে। আপনারা একটু জেনে রাখা দরকার, কেন নিজেকে রক্তদান করলে প্রাউড ফিল হয়। আপনাদের একটু জানবেন, 1 ইউনিট রক্ত যদি আজকে এখান থেকে নিয়ে যায়, 1 ইউনিট রক্তে 4 জন পর্যন্ত মানুষ উপকৃত হয়। আজকে যদি এখানে 100 জন রক্তযোদ্ধা রক্ত দেয়, তাহলে কতজন মানুষ উপকৃত হবে? 400 মানুষ উপকৃত হবে। গতকালকে নাকাশিপাড়ার একটা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। 443 জন রক্ত দিয়েছে। 443 জন রক্ত মানে প্রায় 4 4 16, প্রায় 1762 মতো। তাহলে কত মানুষ উপকৃত হচ্ছে? পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। গতকালকে যেখানে রক্তদান করেছে, তাহলে একদিনের অন্তত তারা চাহিদাকে পূরণ করে দিয়েছে। এটাই আমাদের কাছে একটা বড় পাওনা। তাই আপনাকে আমাকে আগিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে বলবো, এই রক্তদান নিয়ে আজকে তৃণমূলের লোকেরা রাজনীতি করছে, আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। কি বলছে? রক্ত নিয়ে নাকি আমরা বিক্রি করে দিচ্ছি। আপনাদের একটা কথা বলি, আজকে এখানে কত ইউনিট রক্ত হবে আমি জানি না। আমার টার্গেট অন্য জায়গায়। কি জায়গায়? যে আমার যে ভাই আমাকে রক্ত দিয়েছে, কদম্বগাছি থেকে যে সংস্থা এসছে, যে হসপিটাল এসছে, যে ক্যান্সার হসপিটাল আসছে বা যারা আসছে, যে সংস্থা যে হসপিটাল রক্ত নিয়ে যাচ্ছে, আমি তাদের সাথে আগে কথা বলে নিই যে কদম্বগাছি থেকে 200 ইউনিট রক্ত দেওয়া হয়েছে, তো কদম্বগাছির মানুষদেরকে 1 বছরে 200 ইউনিট রক্ত আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমি যদি কেনা বেচা করি তাহলে আমি রক্ত পাবো? তাহলে কি বলবে? তোমাকে আমি মাল দিয়ে দিয়েছি, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আমরা কি বলছি? যে বিপদে আপদে আমার মানুষের আমাকে রক্ত দিয়ে তাকে যোগান দিতে হবে। তারপরেও বলছি, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007, 2007 সালে একটা আইন তৈরি হয়েছে এই ব্লাডকে কেন্দ্র করে। 1996 সালে একটা মামলা হয়েছিল এই রক্ত কেনা বেচা নিয়ে।